আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনি একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কাউকে বলার দরকার নাই, চুপ থাকেন। আপনি একটি ভালো জব করছেন, ভালো স্যালারি পাচ্ছেন, চুপ থাকেন। ফ্যামিলি নিয়ে উপভোগ করেন, কারো কাছে শেয়ার করার দরকার নাই। আপনি একটি জায়গা কিনছেন বা কিনবেন, কারো কাছে শেয়ার করার দরকার নাই। সবকিছু ভালো কিছু হলে অটোমেটিক সবাই জানতে পারবে। আপনি একটি বাড়ি করবেন, চুপ থাকেন না, কারো কাছে শেয়ার করার দরকার নাই। সংসার নিয়ে ফ্যামিলি নিয়ে ভালো আছেন, আপনি চুপ থাকেন, এনজয় করেন। আপনি ভালো কোনো কান্ট্রিতে যাবেন, কারো কাছে আগে শেয়ার করার দরকার নাই। বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন, কাউকে কোনো কিছু বলার দরকার নাই। চুপ হয়ে যান, খামোশ। কারণ বদনজর বলতে একটি কথা আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তখনকার আমলেও কিন্তু এই জাদু টোনা বদনজর কালো জাদু এইসব বিষয়গুলো চলছে। আমাদের প্রিয় নবীকে অনেক দুশমনরা কিন্তু অনেক দিক থেকে ক্ষতি করতে চাইছিল বা করতে চেষ্টা করছে। সো বদনজর এসব বিষয়ে অবশ্যই আছে। সো আপনি দেখবেন অনেক মানুষই আছে আপনার সামনে সামনে ভালো চায় বা হাসি বা খুশি আপনাকে দেখায়, কিন্তু বাস্তব পক্ষে সে ভিতরে ভিতরে আপনার ভালো চায় না। তারা চায় না যে আপনি একটু ভালো থাকেন, আপনি ভালো একটি টাকা ইনকাম করেন, আপনি ভালোভাবে ফ্যামিলি নিয়ে চলেন, সেটা চায় না। সো আমি বলবো ভালো কিছু হলে অটোমেটিক সবাই দেখতে পারবে। আর সবকিছু আপনি নিজে এনজয় করেন, আপনি নিজে ভালো থাকেন, কাউকে শো আপ করা, কাউকে বলার দরকার নাই। কারণ সবার মন মানসিকতা এক না, সবার চিন্তা চেতনা এক না, সবার নজর এক না। ইয়েস, এটাই বাস্তব। কারণ একটা বদ নজরের কারণে আপনি দেখবেন ভালো একটা সময় পার করতেছেন, লাইফ লিড করতেছেন, পুরোটা ভিনিশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সংসারটা উল্টাপাল্টা হয়ে গেছে। আপনি ভালো কিছু করতে চাচ্ছেন, জব বা কোথাও, কোনো কিছু হচ্ছে না। কারণ মানুষের বদনজর খুবই খারাপ। আর যে ঘটনা ঘটে না, সেসব ঘটনা নিয়ে নয়ন ভাই কথা বলে না। ইয়েস, যা কিছু ভালো কিছু আপনি সবাইকে নিয়ে উপভোগ করেন, এনজয় করেন, আর টোটালি চুপ হয়ে যান। ইয়েস।